welcome back to my channel with another brand new motor vlog. So আজকে আমি বের হয়েছি আবারও আজকে যাবো হচ্ছে আগারগাঁও। Yes guys, আগারগাঁও যাবো চলেন যাইতে হবে। তো ওয়েদারটাও সেই রোজ লেভেলের পড়া একটা ওয়েদার, একদম পুরো ভালো লাগতেছে ওয়েদারটা, enjoyable and so guys যেটা বলতেছিলাম, তো লাস্ট ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাই আগের ভিডিও। আর হচ্ছে কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আগারগাঁও যাচ্ছি হচ্ছে এখন হুদাই, মানে কোনো কাম কাজ নেই, হুদাই যেতেছি। অ্যান্ড এখন বাজে হচ্ছে 2:27 আমার মিটারে দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি বাজে হচ্ছে তো জ্যামটা একটু ক্লিয়ার করে নিই, ট্রাফিক এরিয়াটা একটু ক্লিয়ার করে নিই, দেন বললাম। তো এখন বাজে হচ্ছে লো ব্যাটারি 10%, মানে মাত্র নিয়ে বাইরে হয়েছি, এখন যে লো ব্যাটারি এটা কোনো কথা? মানে কি বলবো আর বলেন, কিছু বলার নাই আর কি। ওকে নতুন দিচ্ছে বাইরে দেবে বড় এবার এটা কি? ও নাইস, ভালো লাগছে ছোটো মোটো। তো একটু রাস্তা লাইটা চলছে, তাড়াহুড়ার মধ্যে যাচ্ছে। অ্যান্ড নিরস্তার রাত তো বাইকের হচ্ছে একটাই সুবিধা, সেটা হচ্ছে যে পাড়িয়া বেরোয়া বেরো যাওয়া যায়, যেটা হচ্ছে বাইকের একটা সুবিধা, ফ্রেন্ডশিপ বলা যায়। আর হচ্ছে আমার একটু জ্যাম দেন আমি জোরে বুঝতেছি না। আচ্ছা ব্যাপার চলেন আপাতত টানতেই পারতেছে না, এত প্যাসেঞ্জার নিচে যে টানতেই পারতেছে না, এমন একটা বাজে অবস্থা। কিরে ভাই টান দিয়েছে, টান ভাই স্লো করে। ওয়েদারটা ভালো লাগতেছে আজকে, অ্যান্ড ওয়েদারটা আসলেই অনেক মারাত্মক একটা ওয়েদার আজকে, ওয়েদারটা চেঞ্জ হয়নি, অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড কথা হচ্ছে আমি পীরের বাড়ি, আচ্ছা এটা হচ্ছে পীরের বাড়ি চলে আসছি। অ্যান্ড সামনে বামে যে বাইক তৈরি দেখতেছেন ওরা হচ্ছে এমএসএস ব্লক এরিয়া, অ্যান্ড ওরা সামনে দিয়ে আসলে প্রত্যেকদিন আমরা আগারগাঁও যাওয়া আসা করি এটার সামনে দিয়ে। বাট ওনার সাথে এখন পর্যন্ত দেখা হয়নি, একদিন দেখা হয়েছিল বাট কথা হয়নি। আচ্ছা তো সরি গাইস, একটু ঠান্ডা লাগছে, অনেক প্রবলেম হচ্ছে, আমার আবার একটা ঠান্ডার সমস্যা আছে, যার কারণে হচ্ছে দুদিন পর ঠান্ডা লেগে যায়, এটা হচ্ছে সেই কাজ করে আর কি। তো ডোন্ট মাইন্ড। অনেক সময় চলে আসছি, পাকামুখি চলে আসছি, নানা বলতে রাস্তা বাকি। হ্যাঁ আগারগাঁও যাবো যেখানে মেনলি কিছু জিনিস কিছু কাস্টম আছে, মেনলি আকাম বেশি, কাস্টম কম। কাস্টম হচ্ছে জাস্ট একটা ইউজ করবো আমার আর আমার একটা ফ্রেন্ডের, ওই মনোরম আর টুকু দুটা মিলে আর কি। আর হচ্ছে
ও বাইরে টুপিটা সুইচটাতে ভাইরাল অনেক ওই টুপিটা। আর হচ্ছে হ্যাঁ এই দুটা মিলে একটু ইউজ করবো। আর হচ্ছে আকাম বেশি করবো আর কি, মানে আমরা কানের থেকে আকাম বেশি করি আর কি, এটা ট্রু। তো আজকে ওটাই করবো, কানের থেকে আকাম বেশি করবো আর কি। তো চলেন, আর এই সাইডের অবস্থাটা খুব বাজে, ঠিক করা উচিত। তো বাংলাদেশের জায়গায় জায়গায় সেরকম বাজে অবস্থা হয়ে আছে। তো এরা বইলার কী করে বলেন, এরা বইলার লাভ নেই। এই গাড়িটাও অনেক রাস্তা চালাইতেছে, আমারও সাইড দিতেছে না। আমার মিররে কিন্তু দেওয়া যায় না যে পিছনে গিয়েছে কাঠ মারবো, এটাও মারতে পারতেছি না। কেন? কারণ আমার মিররে কিছু দেখা যায় না। কাঠ মারানো লাগে পিছনে তাকায়, সেই পুরো মন পুরো গাছ ঘুরে যাওয়া লাগে। লেফট হ্যান্ড মিররে হালকা হালকা দেখা যায়, বাট রাইট হ্যান্ড মিররে কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। ভাগ্য ভালো সাইড দিছে, আমার সাইড দিতে চলবেই না। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে পেট্রোল হচ্ছে আমার না, এই জন্য আমার আমি গাড়িটা পিছনে করতে হবে। বুঝলাম না, আমার দেখলো স্লো করলো, স্লো করে ফেরা আবার আমার সাইডটা দিল না। মানে কি ভাই, এটা কি মজা না ফাইজলামি ভাই? এরকম ইয়ার কি কিল্লিয়া করে ভাই রাস্তায় বাইরে, সেটা বুঝি না আমি। সমস্যাটা কি এদের? ওই মার্সিডিজ বেঞ্জ, আমার পছন্দের গাড়ির তালিকার মধ্যে মার্সিডিজের গাড়ি হচ্ছে অন্যতম। ওকে, তো আরেকটা কাহিনী বলি আপনার, মজার একটা কাহিনী। বাইকটা রমজানের মধ্যে ফালায় রাখার কারণে, মানে রোজার প্রথম 3 দিন ফালায় রাখার কারণে আমার বাইকের সামনের ব্রেকটা একটু কম কাজ করতেছে, মানে অনেক বেশি আইসা পড়ে। ওয়াইলটা মেবি কই না গেছে, ওয়াইলটা আবার দেওয়া লাগছে। আমি ভাবছিলাম আজকে দিব, বাট আজকে টাইম পাই, মানে সকালবেলা ঘুমের থেকে উঠছি তো অনেক তাড়াতাড়ি, বাট উঠটা কাজ ছিল, একটা কাজটা শেষ করে আমি আবার উঠছি, যে কারণে আর কি আজকে ঠিক করা হয়নি। ইনশাল্লাহ দেখি কাল পরশু ঠিক করবো। আপাতত এমনি চলতে হবে, কিছু করার নাই এখন। ওকে, তো আমি হচ্ছে মেনলি আমার একটা মজার কাহিনী আছে। কাহিনীটা হইতেছে যে আগারগাঁও যখন আমার লাইসেন্স ছিল না তখন থেকে আমি আসি, তখন আসতাম হেলমেট ছাড়া, বাইকের কাগজপত্র ছাড়া, কোনো সব কিছু ছাড়া আমি। আর এখন আসি বাইকের পেপার, লাইসেন্স, হেলমেট সব কিছু নিয়ে। মানে এটাকে বলে হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট, এটাকে বলে হচ্ছে ইমপ্রুভমেন্ট, যেটা আমার হয়েছে আল্লাহ দিলে। বাট কথা হইতেছে যে আমি বুঝতেছি না যে রাস্তায় এত ট্রাফিক কেন, ওয়াই ম্যান, ওয়াই এত ট্রাফিক কেন, ওয়াই ম্যান, ওয়াই। ওকে, তো আগারগাঁও চলে আসছি, এখন নতুন রাস্তা একদম মেট্রো রেলের ওই মাথায় যেতে হবে আর কি। আমার ওই মাথায় যেতে হবে, কারণ হচ্ছে হচ্ছে আমার একটু ফ্রেন্ড আসছে, মেবি এতক্ষণ চলে আসছে, বাট যাই না, দেখি সামনে দাঁড়ায় একটু ফোনটা চেক করবো আগে আইসা পড়ছে নাকি না, চেক করে না দেন তারপর হচ্ছে বেশি কিছু রাখবেন হয় না হয়। সামনে এরকম মাথায় দাঁড়ানো বাচ্চার নাম নাইলে আমার কাছে
ও ও ও কালো গাড়িটা দেখছেন গাইস, আমরা গাড়ি কিনা দিন গাইস, আমি কিনতে পারিনি, বাট ইনশাল্লাহ হবে একদিন খুব সুন। একটু দাঁড়াই একটু চেক করি। আচ্ছা, কোনো মেসেজ আসে নাই আপাতত, কোনো ফোনও আসে নাই, কোনো মেসেজ আসে নাই। তো চলেন আপাতত ডাইরেক্ট যাওয়া দরকার, যাচ্ছে চলেন। ধুলাবালি উড়ায় একদম পুরো মাথায় দেয়, তো কি আর বলবো। লাস্ট বেরিবাজার রাস্তায় হচ্ছে 2 দিন মরতে গেছিলাম, কেমনে মরতে গেছিলাম ওটা একটু বলি এখন, ঠিক আছে? এটা শুনলাম মজা হবে। মরতে গেছিলাম হচ্ছে আচ্ছা, মরতে গেছিলাম হচ্ছে কেমনে এটা আমি একটু বলি এখন, ঠিক আছে? ফ্রেন্ডে ফোন দিতে আসবে, ফোন রাখতে জানি। কে ফোন দিছে? আচ্ছা, ফারহাদ ফোন দিছে, আমার ফ্রেন্ড, যে হচ্ছে আই থিঙ্ক সামনে চলে আসছে, এই জন্য ফোন দিছে। চলেন সামনে চলে আসছে ভাই। আপাতত চলেন দিদি চলে আসছে বলে